লাইলাতুল কদর সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি রাত। রমজানের পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের কথা গুরুত্বের সঙ্গে বয়ান করেছেন। লাইলাতুল কদর রমজানের শেষ দশকের মধ্যে লুকানো আছে। বিশেষ করে বিজোড় রাতগুলো হওয়ার সম্ভাবনা প্রবল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর হয়ে থাকে। এজন্য রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখে গুরুত্বের সঙ্গে ইবাদত করতে হয়। তবে 27 রমজানে লাইলাতুল কদর হওয়ার বিষয়টি সমাজে প্রসিদ্ধ। লাইলাতুল কদর গোপন রাখার প্রকৃত রহস্য আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষ যেন লাইলাতুল কদরের আশায় রমজানের শেষ 10 দিন পুরোপুরি ইবাদতে কাটায়, এজন্য গোপন রাখা হয়েছে এই দিনটি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের সম্পর্কে অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বলেন, আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। বুখারী হাদিস 1896। লাইলাতুল কদর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরোটাই গুরুত্বপূর্ণ। এ রাতে চাঁদ হবে উজ্জ্বল, জ্যোৎস্নায় আলোকিত হবে চারদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে। আবহাওয়ায় প্রশান্তি থাকবে, যেমন না থাকবে ঠান্ডা, না আবার বেশ গরম।